মে, এখন 4:30 বাজে, 4:30। আপনারা দেখতে পাচ্ছেন M30 30 মিনিটের গোল্ডের চার্ট। আপনাদের সামনে একটু গোল্ড নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। ডেইলিতে আমরা একটু আলোচনা করে আসি। ডেইলি টাইম ফ্রেমে যদি আপনারা লক্ষ্য করেন ডেইলি, তো আমরা যদি দেখি ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা এখানে একটু লক্ষ্য করব, আমাদের এই যে সাদা লাইনটা দেখতে পাচ্ছেন এটা আজকের ইন্টারডে লো, এবং এই যে উপরে সাদা লাইনটা দেখতে পাচ্ছেন এটা আজকের ইন্টারডে হাই। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতকালকের হাই, এবং গতকালকের যে লো সেটা আজকের লো, আর গতকালকের লো সেম। তো আমরা যদি এখন একটু লক্ষ্য করি যে মার্কেট যে রানিং সপ্তাহ চলতেছে বা চলতি মাস, রানিং মাস যে 2 সপ্তাহ যাবত চলতেছে, এটা হচ্ছে রানিং সপ্তাহের হাই, আর এটা হচ্ছে রানিং সপ্তাহের লো। মার্কেট এই এতটুকু জায়গার ভিতরে কিন্তু বারবার মুভ করতেছে, ঘুরে ফিরে কিন্তু এতটুকু জায়গার ভিতরে বারবার ঘুরে ফিরে মুভ করতেছে ডেইলিতে। তো আমরা যদি দেখি যে মার্কেট ডেইলিতে এখানে একটা ইভিনিং স্টার ক্রিয়েট করছে, তো ইভিনিং স্টারের টেস্ট আজকে অলরেডি মার্কেট এখানে করছে। আপনারা যদি লক্ষ্য করেন ইভিনিং স্টারের যে বডিতে আজকে মার্কেট অলরেডি ডেইলি টেস্ট করছে এবং আজকে লো টেস্ট করছে। তারপরে মার্কেট এখন মিডল পয়েন্টে অবস্থান করছে। তো আজকে ডেইলির যদি হাই ব্রেক করে তো আমরা উপর ঊর্ধ্বমুখী, এবং যদি লো ব্রেক করে তা আমরা নিম্নমুখী দেখতে পারি। বিষয়টা হচ্ছে চীন এবং আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্পের চীন চায়না সফর, এবং বৈশ্বিক অর্থনীতি, বৈশ্বিক রাজনীতি সবকিছু মিলিয়ে মার্কেট প্রচন্ড ভোলাটিলিটিতে আছে। মার্কেট খুবই প্যানিক মোমেন্টামে আছে। অয়েলের প্রাইস বাড়তেছে কমতেছে, গোল্ড বাড়তেছে কমতেছে, ডলার প্রায় ইন্ডেক্স বাড়তেছে কমতেছে। তো সব মিলিয়ে একটা জটিল পরিবেশে এখন বর্তমানে মার্কেট একটা কি লেভেলে মার্কেট স্ট্রাকচার এখন দাঁড়িয়েছে। আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসছি। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আপনারা দেখতে পাবেন এটা 4 ঘন্টা, এটা S4 এর টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট যখন এখান থেকে বুলিশ হয়েছে, এগেইন এখান থেকে মার্কেট বেয়ারিশ মোমেন্টাম ক্রিয়েট করছে। এটা আমাদের সাপোর্ট লেভেল, হিসাবে এটা আমাদের কাজ করতেছে। আর আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল, ফাইনালি আমাদের এই যে লেভেলটু তার ভিতরে এটা হচ্ছে আমাদের ফুল অ্যান্ড ফাইনাল রেজিস্ট্যান্স লেভেল। তো আপনারা দেখতেছেন যে মার্কেট এই যে লেভেল বক্সটা আমি দিচ্ছি, এই বক্সটার ভিতরে মার্কেট ছিল ডবল টপ ডবল বটম করছে, করার পরে এখান থেকে ব্রেকআউট করে মার্কেট নতুন এই স্ট্রাকচারের ভিতরে সাইড হয়েছে। তো আমাদের যেটা এখন এক্সপেকটেশন থাকবে যে মার্কেট যদি আমাদের এই যে রেঞ্জ থেকে বের হয় 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী, আমরা দেখবো যে আমাদের হাই অথবা লো কোনটা ব্রেক করে। কারণ মার্কেট একটা কি লেভেলে আছে, যদি আমি এখান থেকে একটা প্যাটার্ন ধরি, তো মার্কেট এখান থেকে সেল হওয়ার পরে সাপোর্ট নিয়ে অ্যাগেইন মার্কেটের ট্রেন্ড লাইন টেস্ট, তারপরে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডওয়েজ করতেছে। মার্কেট এখন উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, মার্কেট একটা কি লেভেল পজিশনে মার্কেট এখন আছে। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়, যেহেতু আজকে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার। আমরা যদি 1 ঘন্টার টাইমে আসি, 1 ঘন্টার টাইমেও আমরা সেম দেখতে পাচ্ছি এখানে মার্কেট সাইড ওয়েজ একটা ভিতরে অনেকটা সময় 1 ঘন্টা এখানে কিন্তু এই সপ্তাহের পুরোটা ধরতে গেলে আমাদের এই সাইড ওয়েজের ভিতরে এখন মার্কেট আছে। তো আপ অ্যান্ড ডাউন ব্রেক না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না কনফার্মেশন। যাই হোক, আমরা ইন্টারডে স্কাল্পিং বিষয়টা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে M15 টাইম ফ্রেম। M15 টাইম ফ্রেমে আপনাদের সাথে যদি আমি চার্টটা নিয়ে একটু আলোচনা করি, আপনারা এখানে দেখতে পাবেন যে আজকে মার্কেট এটা লো ক্রিয়েট করছে, আজকে মার্কেট এটা হাই ক্রিয়েট করছে। তো মার্কেট গতকালকে আমাদের এই যে লেভেলটা, এই লেভেলটা গতকালকে মার্কেট সাপোর্ট নিছে, তারপরে আজকে আবার অ্যাগেইন সাপোর্ট নিছে, তারপরে মার্কেট দেখতে পাচ্ছেন সাপোর্ট নেওয়ার পরে গতকালকে এখান থেকে আবার অ্যাগেইন টেস্ট করার পরে সাইড হয়েছিল। আজকেও সকালে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মার্কেট এই প্রাইসটা, আমাদের এই যে প্রাইসটা আছে এই প্রাইসটাতে মার্কেট ওপেন হয়েছে।
এখান থেকে মার্কেট ঊর্ধ্বমুখী, তারপরে এগেন ওপেনিং ট্রেন্ড ডাউন। আমাদের এখানে সাপোর্ট নেওয়ার পরে আজকে ডাউন ট্রেন্ড করার পরে মার্কেট ইউকে সেশন ওপেন হওয়ার পরপরই মার্কেট এখান থেকে একটা আপ মুভ দিচ্ছে, তারপর আবার টেস্ট করে আবার এগেইন নতুন হাই আজকে ইন্টারডে এই হাইটা ব্রেক করার পরে এখানে লিকুইড নিচ্ছে, লিকুইড নেওয়ার পরে লেভেলের জোনের ভিতরে এসে ক্লোজ করে এখান থেকে আমরা দেখতেছি এখন সাইড। তো আমরা যদি শর্ট টাইমে এখানে আমরা স্কাল্পিং করি, আমরা স্কাল্পিং করতে চাইলে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে মার্কেটের যে সেলিং জোন আছে কোথায়, এটা হচ্ছে মার্কেটের সাপ্লাই জোন, এটা হচ্ছে মার্কেটের সাপ্লাই জোন। আর আমরা যদি দেখি যে 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমাদের যে স্ট্রাকচার, এটা হচ্ছে মার্কেটের ইন্টারনাল আজকের ডিমান্ড জোন। সাপ্লাই জোন যদি ব্রেক করে তাহলে আমরা উপর দিকে দেখবো, অবশ্যই ক্লোজিং হতে হবে। ব্রেক এখানেও করছিল বাট ক্লোজিং হয় না, তো আমাদের দেখতে হবে যে ডিমান্ড জোন ব্রেক করে নিচে ক্লোজিং হয় কিনা, তাহলে টেস্টে আমরা সেল করবো। তো আমরা যারা স্কাল্পিং করতে চাচ্ছি, যারা ইন্টারডে অনুযায়ী, তারা এটা সাপোর্ট এই লেভেলটাকে রেজিস্ট্যান্স ধরে এখানে ট্রাই করতে পারি। আমরা অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে। যদি আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, আর একটু শর্ট টাইমে চলে আসি, তো 5 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট আজকে প্রথম একবার এখানে হাই করছে, সেকেন্ডে হাইটা ব্রেক করছে, এগেইন আমাদের যে লেভেলের ভিতরে আইসা কি করছে, মার্কেট ব্রেক ইন হয়েছে, ব্রেক আউট হইয়া ব্রেক ইন হয়েছে, ক্লোজিং করে নাই। তারপরে অ্যাগ্রেসিভ মুভ সাপোর্ট লেভেল পর্যন্ত, সাপোর্ট থেকে এগেইন টেস্ট সেলিং, তারপরে এগেইন টেস্ট, তারপরে সাইড ওয়েজ। এই প্রাইজের অ্যাকশনের ভিতরে মার্কেট সাইড ওয়েজ করতেছে, যেহেতু এইটার ভিতরে মার্কেট সাইড ওয়েজ করতেছে, তো আমরাও সেই অনুযায়ী স্কাল্পিং আমরা করতে পারি। তারপরে এই স্ট্রাকচার থেকে যদি ব্রেক করে কোনো দিকে, তখন সেটার দিকে আমরা দেখবো, যে ফলো রাখবো যে কোথায় মার্কেট কখন এভিডেন্স দেয়। ইউ সেশন ওপেন হলে পরে মার্কেট এভিডেন্স ক্রিয়েট করে, এই সেশন ওপেন হওয়ার পরে মার্কেট কোন দিকে মোমেন্টাম তৈরি করে। তো আমরা যদি অয়েলে চলে যাই, আমরা অয়েলে দেখবো, অয়েলও ঠিক সেম। এখানে দেখতে পাচ্ছেন অয়েল 15 মিনিটের টাইম ফ্রেম, অয়েল তার যে ব্রেকআউট স্ট্রাকচার, যে সাপোর্ট লেভেলটা ছিল, অয়েল তার যে ব্রেকআউট স্ট্রাকচার, তার যে সাপোর্ট লেভেলটা ছিল, ব্রেকআউট স্ট্রাকচারের যে লেভেল ছিল, এখান থেকে ব্রেক করার পরে সাইড ওয়েজ করার পরে এগেইন টেস্ট করছে, এগেইন নতুন হাই ক্রিয়েট করছে। তো হাই ক্রিয়েট করার পরে আমরা যদি লক্ষ্য করি, তো সেই হাই ক্রিয়েট করার পরে কিন্তু আবার এগেইন জোনের ভিতরে এসে ক্লোজিং করছে, তার মানে সে ব্রেকআউট করে নেয়, বেয়ারিশ দেখাচ্ছে, যার জন্য গোল্ডও সাইড ওয়েজ, তার জন্য অয়েলও সাইড ওয়েজ। তো আমরা যদি লক্ষ্য করি, আজকে একটা ডিপ লাগাইছে অয়েল, এবং সেই ডিপটা আমাদের এই যে সাপোর্ট লেভেলটা আছে, সাপোর্ট লেভেলটা টেস্ট করছে, টেস্ট করার পরে এগেইন এখান থেকে আজকে একটা হাই লাগাইছে, আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটাকে টেস্ট করছে, এগেইন ওখান থেকে সেল হয়েছে, সেল হওয়ার পরে এগেইন সাপোর্ট লেভেলের কাছাকাছি আছে। তো অয়েলও সাইড ওয়েজ করতেছিল, অয়েলের ডোনাল্ড ট্রাম্পের চাওয়া অনুযায়ী যদি অয়েলের প্রাইস কমানো হয়, তাহলে গোল্ড এখান থেকে কিছুটা মোমেন্টাম করতে পারে। আমরা যদি ডেক্সি নিয়ে কথা বলি, ডলার ইন্ডেক্স নিয়ে যদি আমরা কথা বলি, আর ডলার ইন্ডেক্স আপনারা যদি একটু লক্ষ্য করেন, যে দেখবেন যে ডলার ইন্ডেক্স কিন্তু এটা 15 মিনিটের টাইম ফ্রেম। ডলার ইন্ডেক্সে আমি যদি 1 ঘন্টার টাইম ফ্রেম ডলার ইন্ডেক্স নিয়ে আলোচনা করি, তো দেখবেন যে ডলারটা কিন্তু আমাদের এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে যে এই যে লেভেল, এই যে স্ট্রাকচারটা ছিল আমাদের, এই যে ডলার ইন্ডেক্সের যে প্রাইস, এই স্ট্রাকচারটা ছিল, তো সেই স্ট্রাকচারটাকে অনেকটা সময় সে এর ভিতরে ছিল, স্ট্রাকচারটা এখান থেকে ব্রেক করছে। তো ব্রেক করার পরে আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে, আমাদের ফাইনাল রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট কিন্তু টাচ করছে, টাচ করার পরে এখন এখানে কিন্তু মার্কেট কনসলিডেশন করতেছে। আমরা দেখবো যে আসলে কনসেন্ট্রেশনের পরে মার্কেট ডলার ইন্ডেক্স যদি উপরে যায়, তাহলে গোল্ড নিচে আসার সম্ভাবনা আছে 100%। যদি ডলার প্রাইস একটু নিচের দিকে আসে, তাহলে গোল্ডের প্রাইস এখান থেকে আরো আপে যাবে, আমাদের এক্সপেকটেশন। অয়েল আর ডলার ইন্ডেক্স সব মিলিয়ে ঝিলিয়ে এখন বিশ্ব অর্থনীতি একটা প্যানিকের ভিতরে আছে। যাই হোক, আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়। আমরা চলে আসলাম গোল্ডের চার্টে। গোল্ড নিয়ে যেহেতু আমরা কাজ করি, আমাদের অন্যান্য পেয়ার গুলোতে আমাদের বিশেষ করে অয়েল এবং ডলার ইন্ডেক্সে আমাদের নজর রাখতে হয়, কারণ একটা আর একটার সাথে মানে সাংঘর্ষিক, এই জন্য। তো আপনারা যদি লক্ষ্য করেন, আমি যদি ফিফট ইউজ করি, আমার আজকে যে ইন্টারডে এটা হচ্ছে ইন্টারডে লো, এটা হচ্ছে আমার ইন্টারডে হাই। তো আমি লো থেকে হাই পর্যন্ত যদি আমি দেখি, তো
ইন্টারডে লো থেকে হাই পর্যন্ত আমি যদি দেখি, এটা আমার এই যে 0.5, এটা হচ্ছে আমার গোল্ডের 50% গোল্ডেন জোন। তো গোল্ডেন জোনে মার্কেট আসছে 0.61%, এই প্রাইসে আসছে গোল্ডেন জোনের উপরে এখন পর্যন্ত মার্কেট আছে। যদি আমি দেখি যে আমার গোল্ডেন জোন ব্রেক করছে, এগেইন ব্রেক করে গোল্ডেন জোনের নিচে ক্লোজ করতেছে, তাহলে আমার এক্সপেকটেশন থাকতো যে এখান থেকে আরো কিছু মিনিমাম সেল পেতে পারি। তবে আরেকটা বিষয় আপনাদের সামনে, ফিট নিয়ে যেহেতু আলোচনা করতেছি, আরেকটা বিষয় ক্লিয়ার করি। আজকের এই যে হাই করছে, হাই করার পরে যে ইমিডিয়েট যে লো, দেখেন ইমিডিয়েট যে লো আজকে, এটা হচ্ছে গোল্ডের, এটা হচ্ছে গোল্ডের হাই প্রাইস আজকে, এটা হচ্ছে মিডল প্রাইস, এটা হচ্ছে মিডল প্রাইস। মানে এই যে ব্রেক কইরা যে হাই করছে, আর হাই থেকে এই মানে ইনস্ট্যান্ট যে লোটা, ইনস্ট্যান্ট যে সুইংটা আছে, সেই সুইং এর লো। তো আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, মার্কেট কিন্তু অলমোস্ট, এটা আমার যে এই যে গোল্ডেন জোন, এই যে 50% জোন, 50% জোনে বারবার ট্যাপ করার পরে রিজেকশন হচ্ছে, ট্যাপ করার পরে রিজেকশন হচ্ছে এই লেভেল থেকে। তো আশাবাদী আমাদের, যেহেতু এটা গোল্ডেন জোন থেকে মার্কেট রিভার্স করতেছে, তো এটা ব্রেক করুক, তারপরে মার্কেট এগেইন আজকে নিউ লো করুক, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে মার্কেটের কাছে। যাই হোক, আমরা দেখবো যে আসলে ইউএস সেশন ওপেন হতে সময় আছে, এবং ওপেন হওয়ার পরে মার্কেটের ডিরেকশন মার্কেট ক্লিয়ার করে দেবে। আমরা যারা ইন্টারডে ট্রেডার, স্ক্যালপার যারা আছি, আমরা ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারডে ডেইলি স্ট্রাকচার লেভেল অনুযায়ী আমরা এখানে কাজ করব। তো এখন সম্ভাব্য যে আমি যে প্রাইস আছে 46.90, 46.90 আমাদের ইন্টারনাল সাপোর্ট, এবং 4705 থেকে 4700 এটা হচ্ছে ইন্টারনাল হাই। এটা এখানে আমরা এসএল ইউজ কইরা এখানে আমরা স্কালপিং করতে পারি। তারপরে যদি আমাদের এই লেভেলের হাই অথবা লো ব্রেক করে, কোনোদিক লো অথবা হাই ব্রেক করে, তাহলে আমরা পরবর্তী বাইং আমরা দেখবো। যারা এর ভিতরে জোনের ভিতরে, সাইডওয়েজ জোনের ভিতরে যারা লোতে বাই হাইতে সেল করতে চাচ্ছেন, তারা এখানে করতে পারেন। আর যারা চাচ্ছেন একটু সুইং পজিশনের জন্য বা রিস্ক ফ্রি ট্রেড, তাহলে যে কোনো একদিকে ব্রেক করতে দেন, ব্রেকআউট টেস্ট, তারপরে আপনারা এর সাথে অ্যাড হতে পারবেন। তো এই ছিল আজকের আপকামিং সেশন অ্যানালাইসিস। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।